সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনই রণক্ষেত্রের চেহারা নিল দেশের রাজধানী দিল্লি। নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার পুলিশি নিষেধাজ্ঞা ও 163 ধারা উপেক্ষা করেই সংসদ অভিযানের নামে ককরোচ জনতা পার্টি। তবে মিছিল আটকাতে গেলে ব্যারিকেডের সামনেই চরম উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিজেপি সমর্থকদের ওপর লাঠিচার্জ শুরু করে দিল্লি পুলিশ। রণংদেহী মেজাজে আন্দোলনকারীরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সোমবার ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে প্রায় 8,000-এরও বেশি মানুষ সংসদ অভিযানে অংশ নেন। জমায়েত শুরু হতেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের দমানো যাচ্ছিল না। এরপরেই চলে লাঠিচার্জ। সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন। সিজেপি এই দিনের কর্মসূচি ঘোষণা অনেক আগেই করে দিয়েছিল। প্রায় 1 মাস ধরে চলা নিট কাণ্ডের প্রতিবাদ যত দিন এগিয়েছে তত তীব্র হয়েছে। জুন মাসের শেষে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক যন্তর মন্তরে আমরণ অনশনে বসেন। তার শারীরিক অবস্থার অবনতিও হয়েছে। অভিযোগ ওঠে 21 দিনের মাথায় গত শনিবার দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুককে বলপূর্বক সফরদরজং হাসপাতালে ভর্তি করে। এই নিয়েও বিতর্ক হচ্ছে। এসবের মাঝেই সোমবার সংসদ অভিযানের নামে ককরোচ জনতা পার্টি। স্বামীর অবর্তমানে সংসদ অভিযানে মিছিলের প্রতিনিধিত্ব করার ঘোষণা করেছিলেন সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। এদিকে সিজেপির অভিযানকে অবৈধ বলে মিছিলে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সংসদ অভিযানের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই সংসদ অভিযানের জন্য কোনো রকম অনুমতি নেওয়া বা দেওয়া হয়নি। দিল্লি জুড়ে 163 ধারা জারি করা হয়, ফলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও 5 জন বা তার বেশি মানুষের জমায়েত বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়। সোমবার ভোর 4টে থেকেই দিল্লির নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বিক্ষোভকারীরা যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে না পারে তার জন্য পুরো নতুন দিল্লি এলাকাকে 15টি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন স্পেশাল কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। এদিকে দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 25টিরও বেশি ব্যাটালিয়ন কৌশলগত জায়গাগুলোতে মোতায়েন থাকে, যার মধ্যে মহিলা কর্মীরাও ছিলেন। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় জলকামান এবং দাঙ্গা বিরোধী বজ্রগাড়ি। বিজয় চক, পার্লামেন্ট স্ট্রিট, প্রধানমন্ত্রীর বাসভবন, সেবা তীর্থ, ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন এর মতো হাই সিকিউরিটি এলাকাগুলোতে যে কোনো ধরনের বিক্ষোভে কড়া নিষেধাজ্ঞা থাকে। পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিযানে নেমেছে ককরোচ জনতা পার্টি। 163 ধারা উপেক্ষা করে আঁশরাদের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। প্রায় 5,000 পুলিশ ও আধা সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয় যন্তর মন্তর চত্বর। নিটে চরম দুর্নীতি, প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। প্রথম থেকেই এই প্রতিবাদে সিজেপির সঙ্গে ছিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। গত 28 জুন থেকে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে যন্তর মন্তরে আমরণ অনশনে বসেন তিনি। তবে অভিযোগ ওঠে 21 দিনের মাথায় সোনাম ওয়াংচুককে সেখান থেকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। আসলে যন্তর মন্তরে চলতে থাকা এই প্রতিবাদে সোনামের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ সব বিরোধী দলগুলি। সংসদে বাদল অধিবেশনে শুরুর আগে সোনামের প্রতি এই রাজনৈতিক সমর্থন শাসক শিবিরের ওপর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। প্রথম দিকে আম জনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েকদিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছিল। পাল্লা দিয়ে ভিড়ও বাড়ছিল যন্তর মন্তরে। ঠিক সে সময় সক্রিয় হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্র পরিচালিত দিল্লি পুলিশ। তবে নিজেদের সংসদ অভিযান নিয়ে দৃঢ় ছিল ককরোচ জনতা পার্টি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সংসদে অভিযানের নামে সিজেপি, কিন্তু এই অভিযান ঘিরেই দিল্লিতে তুলকালাম কাণ্ড বাঁধে। বিক্ষোভকারীরা সংসদের দিকে এগোতেই তাদের উপরে লাঠিচার্জ করে পুলিশ। ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাস। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সংসদ চত্বরে। সংসদের ভেতরে যখন অধিবেশন চলছিল ঠিক তখনই বাইরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। 3 শর্তের একটি মানলেই অনশন প্রত্যাহার, খোলা চিঠি ওয়াংচুকের। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান শুরুর আগেই অনশন প্রত্যাহারে রাজি হয়ে 3টি শর্ত তুলে ধরেছিলেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তিনি দাবি করেছিলেন অনশন প্রত্যাহার হতে পারে সোমবারই, তবে সেটার জন্য 3টি শর্তও দিয়ে দেন সমাজকর্মী। বলেছিলেন যে কোনো একটি পালন করলেই অনশন প্রত্যাহার করতে রাজি তিনি।
এর আগে তার স্ত্রী জানিয়েছিলেন, রাজনৈতিক দলের নেতারা যদি সোনামকে আশ্বাস দেন যে শিক্ষা দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা হবে এবং সরকার দায়বদ্ধতা দেখাবে, তাহলে তিনি অনশন প্রত্যাহার করতে পারেন। এবার সোনাম নিজেই হাতে লেখা একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। চিঠিতে বন্ধু ও সমর্থকদের উদ্দেশ্যে সোনাম লেখেন, 20 জুলাই তিনি অনশন ভাঙতে পারেন যদি সরকার শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতাগুলির দায় নেয়, বা তার এবং সিজেপি নেতৃত্ব সংসদে যেতে পারলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাংসদেরা বিষয়টি নিয়ে যদি সংসদে আলোচনায় আশ্বাস দেন, অথবা শারীরিক এবং অন্যান্য পরিস্থিতির কারণে তিনি সংসদে যেতে না পারলেও যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা হাসপাতালে এসে তার সঙ্গে দেখা করে ওই আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকার যদি সেই শর্তের কোনো একটি মেনে নেয় তবে অনশন প্রত্যাহারে রাজি সোনাম ওয়াংচুক। এসবের মাঝেই সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো রাজধানী দিল্লিতে। 163 ধারা ভেঙেই সংসদ অভিযানে নামল সিজেপি। মিছিল আটকাতে লাঠিচার্জ করল দিল্লি পুলিশ। সপ্তাহের শুরুতেই উত্তাল হলো রাজধানী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।